কুমিল্লার কালকাপুর রেল ক্রসিং এলাকায় আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাব তার কাছে। ইশতিয়াক, সকাল 11:15টায় অর্থাৎ যে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটো রিকশায় থাকা অটো চালক সহ মোট 8 জন যাত্রী কিন্তু দুর্ঘটনার শিকার হয় এবং সেখানে 5 জন যাত্রী ঘটনাস্থলে কিন্তু মারা যায়। এর মধ্যে 3 জন ছিল নারী এবং 2 জন ছিল পুরুষ। বাকি 3 জন যে যাত্রী রয়েছে তারা আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আজ সকাল 10:11টার দিকে বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের কালিকাপুর যে অরক্ষিত রেল ক্রসিংটি রয়েছে সেই অরক্ষিত রেল ক্রসিংয়ে সময় ট্রেনটি যাওয়ার সময় অটোরিকশাটি রাস্তা পারাপার হওয়ার সময় কিন্তু সজোরে ধাক্কা দেয় এবং প্রায় 1.5 কিলোমিটার দূরে নিয়ে অটোরিকশাটি ফেলে দেয় এবং সেই অটোরিকশাটি একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যায় এবং সেখানে থাকা 5 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এর মধ্যে এক যাত্রী রয়েছে যিনি 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তিনিও কিন্তু মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনার পরে কিন্তু পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা ঘটনাস্থলে এসেছেন এবং আমরা কথা বলেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু 4 সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে এবং সেই তদন্ত কমিটি যিনি প্রধান নাজমুল হাসানকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এখানে আমরা এসে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, অর্থাৎ গ্রামবাসীর সাথে কথা বলেছি, যে তারা বলছে যে রেল কর্তৃপক্ষ এবং যে এলজিআরডির সমন্বয় না থাকার কারণে দীর্ঘদিন যাবৎ এই যে গুরুত্বপূর্ণ যে সড়কটি সেই সড়কটিতে কিন্তু রেল গেট দেওয়া হয়নি, অর্থাৎ সেটি কিন্তু অরক্ষিতভাবে রাখা হয়েছে। এই অরক্ষিত থাকার কারণে কিন্তু বেশ কয়েকদিন পর কিন্তু এখানে ঘটনা ঘটে এবং বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে, কয়েকজন নিহত হয়েছিল পূর্বে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এখানে অনেক স্কুল কলেজ রয়েছে যেখানে শিক্ষার্থীরা কিন্তু এখান দিয়ে চলাচল করে। অরক্ষিত রেলগেট থাকার কারণে সেখানে বেশিরভাগ সময় দুর্ঘটনা ঘটে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে যাতে করে রেলগেট এখানে স্থাপন করে। এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের যে কালিকাপুর রেল ক্রসিং থেকে। কুমিল্লা থেকে সহকর্মী ইশতিয়াক আহমেদ।